হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানকার স্থানীয় নাকি? স্থানীয় না, তবে স্থানীয়র মতো এই এলাকাটা বা এই দৃশ্যটা সরকারি একটা তুলা ফার্ম, আমি ফান্ডের থেকে এখানে ডিউটি করি। জায়গাটা খুবই সুন্দর, এটা দেখাশোনার দায়িত্ব আমার আর কিছু ও, রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাহলে আপনার কাছে এটা নাকি? আমাদের আচ্ছা, তাহলে এটার সম্পর্কে কিছু আমাকে ধারণা দেন। আমি যেহেতু অনেক দূর থেকে আসি, সম্পর্কে এটা আপনার বাড়ি কোন দেখাশোনা। জায়গায়? আপনার আমার বাড়ি নেত্রকোনা জেলা এবং বেতর থানা, কান্দাপাড়া গ্রাম। তাহলে তো এটা অনেক দূরে, উত্তরবঙ্গে মনে হয় পড়ছে। হ্যাঁ, একবারে পাহাড়ি অঞ্চলে, বটারের শেষ সীমানা। তো পাহাড় আছে তোমাদের দিকে নাকি? হ্যাঁ, আমাদের এখানে পুরা পাহাড়। আমাদের বটার সাইডে একবারে বাড়ি বাসা। আমাদের বাড়ি থেকে 1 কিলো দূরে বটার। বুঝতে পারছি। মানে এইখানে এটার সম্বন্ধে কিছু কথাবার্তা বলেন, আমরা শুনি। এটা সম্বন্ধে বলতে বলতে এটা সম্বন্ধে হচ্ছে যে এটা একটা সরকারি জায়গা। হ্যাঁ, সরকারিভাবে এটার মধ্যে তুলা চাষ করা হয়, ভুট্টা চাষ করা হয়, বাদাম চাষ করা হয়, বিভিন্ন ধরনের কৃষিকাজ এখানে করে আর কি সরকারিভাবে। আর এটা সরকারের আন্ডারে পুরোটাই বাউন্ডারি করা আছে। হ্যাঁ, আর ভিতরে রাস্তাঘাট সব কিছু আছে। তবে এটার মধ্যে এটার একজন ম্যানেজার আছে, হেড, যেটা সরকারি ফান্ডের থেকে ওনাকে দেওয়া, এটা নিয়ন্ত্রণ দায়িত্বশীল। করে। হ্যাঁ, দায়িত্ব। এই দায়িত্বটা আর কি আমি পালন করি। আবার দেখা গেছে আমার অনেক কর্মচারী আছে এটার মধ্যে কাজ করে, চাষ করে, আবার এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সে কারণে অনেক সময় দেখা গেছে একটা জায়গা পরিষ্কার হয় না, সুন্দর হয় না, রাস্তাঘাটগুলো ক্লিয়ার থাকে না, কৃষিতে অনেক ঝামেলা থাকে, জমিতে অনেক ঢালপালা পড়ে থাকে, ঝরতে পানি এগুলো নেয় না, এগুলো দেখাশোনা করি। আবার অনেক সময় যদি কোনো ঝামেলা হয় তাহলে ভিডিও তুলে বা ছবি তুলে আমি আমার কাছে দিয়ে আপনার হেড অফিসারকে আবার দেখাইতে হয় এগুলো নাকি? হ্যাঁ, আমার নিয়ে আবার হেড অফিসে গিয়ে এটা আবার ভিজিট করে আমার দেখাইতে হয় এই ঝামেলা আছে, আমার আরও কিছু কর্মচারী লাগবে, অথবা যদি কর্মচারী ছাঁটাই করার প্রয়োজন হয় আবার ছাঁটাই করি। যদি পরিবেশটা ভালো, 10 জনের জায়গায় 5 জন হলেও চলবো, তাহলে আমি রিপিট করি করে 2-4 জন কমাই। ও, আবার যদি প্রয়োজন হয় তাহলে আবার নিয়োগ দিই। তাহলে কি এখানকার কি আপনার আরো লোক লাগবে নাকি? নিয়োগ দিবেন আপনি? না, আপাতত সামনে ঈদের মৌসুম, তো এখন যে সময়টা এটার মধ্যে নিয়োগ দেয়া, তবে এটা সরকারিভাবে না হলেও বেসরকারি, কিন্তু সরকারির মতো। আপনি যদি নিয়োগ দেন, তা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ লেবার আছে এবং অনেক বেকার যুবক আছে আমাদের এলাকার। তারা দেখা যায় কাজকর্ম করতে পারে না ঠিক মতন, কাজকর্ম করতে পারে কিন্তু বেকার, কোনো কাজ নেই, কোনো জবও পাচ্ছে না তারা এখন বর্তমান যে অবস্থায়। কারণ আপনি যদি তাদেরকে কোনো একটা কাজ দেন এখানে করার জন্য, তারা অনেক সুবিধা হইতো আর কি। এটা আসলে ব্যক্তিগতভাবে কোনো কিছু করা যায় না, যেটা হয় সরকারের মাধ্যমে। তবে এটার মতো আরও অনেক বড় বড় ফার্ম আছে, কৃষি আছে, যেটা 10-12 জনে মিলা প্রায় 50টার মতো ফার্ম আছে। এটা ভিজিট করে দেখি। তো সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা গেছে লোকের প্রয়োজন 25 জন, সেক্ষেত্রে একটু বেশি হয়ে গেলে আবার কমায় ফেলি, বাড়ায় না। কিন্তু এখন যে মৌসুমের টাইমটা, ঈদ মৌসুম, এটার মধ্যে সহজে কেউ এইসব কৃষি কর্মকাণ্ডের মধ্যে খুবই কম লোক কম পাওয়া যায়। তবে এখন যে পরিবেশটা আছে আশা করি খুবই সৌন্দর্য ভালো। প্রায় 135 জনের মতো লেবার আছে, ওরা দেখাশোনা করে। আপাতত লোক লাগবে না। তবে তাহলে স্যার, আমি একটা কথা বলতাম আপনাকে, তাহলে কি ঈদের পরে এমন হয় লোক নিয়োগ দিতে পারে? হ্যাঁ, ঈদের পরে 2-4-5 দিন পরে বা 10 দিন পরে আমি আবার একটু আনবো কিছু লোকের, তখন হ্যাঁ। পুরোপুরি চাষের মৌসুম থাকবে। এই সময় যদি কিছু লোক পায় আশেপাশে, তাহলে একবার পার্মানেন্ট রাখি আর কি। তবে এটা মাস শিখেই স্যালারি, মাস শিখেই বেতন। আবার দেখা গেছে যখন মন চায় তখন যাইতে পারবে না, ছুটি ছাটার নিয়ম নীতি আছে, সব কিছু বুঝে রাখা হয়। আর সব কিছুরই তো একটা নির্দিষ্ট টাইম আছে, একটা মেয়াদ আছে, একটা লিমিট আছে, ওটাই অনুযায়ী তো করতে হবে। আচ্ছা, যাই হোক, আপনার কথাগুলো শুনে আমার অত্যন্ত ভালো লাগলো, আপনার সাথে পরিচিত হইলাম। ভাইয়ের নামটা তো জানা হইলো না। আমার নাম জয়, তবে আমার ডাক নাম জয়। কাগজপত্রে আলাদা নাম, যেটা কাগজপত্রে আছে এটা জানার দরকার নাই। আচ্ছা, যাই হোক, আপনার নামটা তাহলে আমার কথাটা স্মরণ রাখবেন। আমার নামও সম্রাট হাসান। তাহলে আমি ঈদের পরে আপনার সাথে কথাবার্তা বলতেছি, আপনার নাম্বারটা নিয়ে দেবো। এই যে আমরা যে দেখেছি, এই যে কি সুন্দর করে এই যে কাঁঠাল দেখতেছি, কাঁঠাল আমাদের জাতীয় ফল।